তাই তো তিনি কি করছেন? গঙ্গায় গেছেন, প্রয়াগরাজে গেছেন, কি করছেন আপনারা সবাই তো দেখেছেন। পুরো মাথাটা ডুবাতে পারেনি কেন? এত যদি হিন্দু হিন্দু সনাতন করছেন, কেন পুরো মাথাটা নাক পর্যন্ত ধরে ডুবাচ্ছেন সেই দূষিত জল? এটা আমরা বলছি না। এই যে প্রয়াগরাজে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে সেখানে যে দূষণ হচ্ছে, সেই দূষিত জল, সেই দিল্লির দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তিনি বলেছেন যে এখানে যে জলে যে দূষণ আছে সেই দূষণের মধ্য দিয়ে বহু মানুষের রোগে জরাজীর্ণ হচ্ছে। তাই তো শুভেন্দু অধিকারী ভয়ে সেই জল যাতে পেটে চলে যায়, তাই নাকে যাতে সেই গন্ধটা না যায়, সেই নাকে যে দূষণটা না যায়, তাই সেই নাক টিপে তুলু মুখটা গুণগান ডুবিয়েছেন। এইসব পান্নামি তৃণমূল কংগ্রেস মানে না, বাংলার মানুষ মানে না। দর্শক দেখছেন শুভেন্দু অধিকারীর ছবি, তাতে জুতোর মালা, সেটাকে সামনে রেখে একটা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে মেচেদাতে। সেখানে এই বক্তা বক্তব্য রাখছেন যে শুভেন্দু অধিকারী মহাকুম্ভে গিয়েছিলেন, উনি পুরো মাথা ডোবাননি, নাক ধরে বা এরকম কি একটা বললেন। এই জন্যই ডোবাননি কারণ ওটা দূষিত জল, ওটা দূষিত জল, যাতে করে সেই জলটা নাক মুখ দিয়ে পেটে না চলে যায়, কারণ ওটা গেলে রোগ ছড়াবে। সেই জন্য উনি নিজেকে বাঁচাতে ওখানে গেছেন বটে, কিন্তু ডুবটা ভালো করে দেননি। দূষিত জল কি সায়েন্টিস্ট না কারা সব বলেছেন, উনি বলছেন। তো এটা হচ্ছে ভণ্ডামি। উনি গেছেন মহাকুম্ভে স্নান করতে, লোককে বলছেন, কিন্তু উনি নিজে ডুব দেননি। কারণ ডুব যদি ঠিক করে ডুব দেননি, তাহলে নাকে মুখ দিয়ে ওই চলে যাবে দূষিত জল, তাহলে রোগ ছড়াবে, মারা যাবেন। মানে ওই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য মৃত্যু কুম্ভ মৃত্যু কুম্ভ মৃত্যু কুম্ভ, সেটাকেই কার্যত এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এই প্রতিবাদ সভাতেও। আমার মনে হয় এটাও অত্যন্ত অপমানজনক। এটাও অত্যন্ত অপমানজনক। এই যে কর্মসূচি পালন করা হয়েছে জুতোর মালা দিয়ে শুভেন্দু অধিকারীর ছবিতে, এটাও অত্যন্ত অপমানজনক। মহাকুম্ভকে ওই মৃত্যু কুম্ভ হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা, যখনকার জল এত দূষিত, তাতে মানুষের দেহে রোগ ছড়ায়। শুভেন্দু অধিকারীও ভালো করে জানেন, সেই জন্যই উনি নাক মুখ টিপে ভালো করে নাক মুখ টিপে করেছেন, ঠিক করে ডুব দেননি। এটাকে বলার চেষ্টা করেছেন মেচেদাতে। এই হচ্ছে দর্শক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। চেয়ার টেয়ার আছে, অনেকটাই ফাঁকা, হয়তো আশপাশে কিছু লোক এসে দাঁড়িয়েছেন। তো যাই হোক, এই হচ্ছে প্রতিবাদ এবং শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা। আসলে রাগটা কোথায়? রাগটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীরা, যারা সনাতনী হিন্দু প্রকৃত যারা বাংলাতে, তাদেরকে ঐক্যবদ্ধ করে ফেলছেন, ঐক্যবদ্ধ করে ফেলছেন। সেই জন্য তাকে ডাকতে হবে, এবং মহাকুম্ভকে যেহেতু তারা বলছেন, প্রচার করছেন শুভেন্দু অধিকারীরা, সেটাকে ছোট করতে হবে। আর নেত্রী যখন বলে ফেলেছেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভ, সেটাকে এস্টাবলিশ করতেই হবে। যখন অনেক মানুষ অনেক প্রতিবাদ করছেন, এই বক্তব্যের গর্জে উঠছেন, তখন ওনারা আবার প্রতিবাদ করছেন কেন? আমাদের নেত্রীর বিরুদ্ধে এসব বলা হবে, তারপরে নেত্রীর পুষ্পতুল মনে হয় দেওয়াটাও হয়েছিল কোথাও, কেন এসব করা হবে? তার প্রতিবাদ করতে মঞ্চ বেঁধে ফেলেছেন, মঞ্চ বেঁধে ফেলেছেন। কিন্তু এইসব করলে বললে কি সনাতনী ভোটটা আসবে? আসবে তো। সনাতনীদেরকে যে এরকম বোঝানো হচ্ছে ওটা অমুক তমুক, তারপরে আবার এটাও শুনছিলাম, বলছিলেন এই বক্তা, আমরা সবাইকে ভালোবাসি, আমরা সব ধর্মকে ভালোবাসি, শুভেন্দুকে ঠিকা নিয়ে নিয়েছেন নাকি হিন্দুদের, বলে এইসব বলেছেন। প্রশ্ন হচ্ছে যে এইসব বলে টলে হবে, ফিরে আসবে নাকি? এই ছবি যত দেখবেন, এই ছবি বাংলার মানুষ, বিশেষ করে সনাতনীরা যত দেখবেন, তত বিরুদ্ধে চলে যাবেন। কি হবে এটা? তবে বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আমার কোথাও মনে হচ্ছে দর্শক। কারণ এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সনাতনীদের হয়ে কথা বলছেন বলে তাকে আজকে এইভাবে টার্গেট করা হচ্ছে। উনি তো বলছেন না আমি হিন্দুদের হয়ে কথা বলছি, হিন্দুদের ভোটে জিতেছি, বিধানসভার বাইরে গিয়ে প্রতিবাদ করেছেন। মানে উনি কিন্তু হিন্দুদের হয়ে বেশি করে কথা বলছেন, সনাতনীদের হয়ে বেশি করে কথা বলছেন। আর সেটা বলতে গিয়ে তাকে আজকে এইভাবে অসম্মানিত হতে হচ্ছে, ছবিতে জুতোর মালা এইসব পরানো হচ্ছে। ফলে এইসবগুলো যত দেখবেন বাংলার মানুষ, তাদের মনে কি রিয়াকশন হবে? তাদের মনে কি রিয়াকশন হবে? আমার তো মনে হয় এটাও বাঁশ। ওই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে যেমন বাঁশটা নিয়েছেন দিদিমণি, আর এই প্রতিবাদ সভা বা এই ছবি টবি দিয়ে জুতোর মালা দিয়ে করা, আমার মনে হয়
এটা আরো বাঁশ হচ্ছে। যত এই ছবি সামনে আসবে তত সনাতনীরা উল্টো দিকে চলে যাবেন আমার কোথাও মনে হচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছেন এই বিষয়ে, মানে অন্য একটা প্রসঙ্গে কথা বলতে গিয়ে উনি একটা কথা বলেছেন। দর্শক, আমি ওনার বক্তব্যটা একটু শোনাই। উনি কি বলেছেন দর্শক, আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি। ওয়েট, উনি একটা বক্তব্য দিয়েছেন দর্শক। ওয়েট, তৃণমূলের কতগুলো মুসলমান নেতা বেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকেলবেলা। এগুলো যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি। কোন আইনগত ব্যবস্থা ওনার নেওয়ার কোনো দরকার নেই, ছবিটা বেশি করে দেখান। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক হেঁটে দিয়ে গেছেন, কাঁথিতে হেঁটেছেন 8-7 কিলোমিটার। ভাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন, 5 স্টার মিছিল করেছেন, বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো, সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান, যত দেখাবে একদম সাফ হয়ে যাবে। শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে। আমারও কোথাও সেটা মনে হচ্ছে যে এটা মানে বুমেরাং হয়ে যাবে। এই যে শুভেন্দু অধিকারীর ছবিতে মানে জুতোর মালা, এটা তো রিয়াকশন তৈরি হবে যে শুভেন্দু অধিকারী কি এমন করেছেন। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা হয়েছে, তার প্রতিবাদ করেছেন এবং নিজে মহাকুম্ভে গিয়ে স্নান করে এসছেন। তো এর জন্য জুতোর মালা, শুধু হিন্দুদের হয়ে কথা বলছেন বলে জুতোর মালা। এখানে পুজোতে বাধা, পুলিশ নামিয়ে পুজো হয়, হাইকোর্টে যেতে হয় পুজো করতে। তো সেই সব নিয়ে ওনারা সরব হচ্ছেন, তাতে করে মানে জুতোর মালা। তো এই ছবি সত্যি যত ছড়াবে, আমার ধারণা এই ছবি যত শেয়ার হবে আমার মনে হয় তত অ্যান্টি যাবে। ওনারা ভাবছেন যে এইসব বলে টলে, এবং ওখানে কিছু আবার হিন্দু লোককে জোগাড় করা হয়েছে। আয়োজকের ভূমিকা হয়তো কেউ না কেউ থাকতে পারেন, কিন্তু হিন্দু লোকদেরকে আনা হয়েছে, তাদেরকে দিয়েও বক্তব্য দেওয়ানো হয়েছে ওই রকম আর কি। আমি আগেই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এখন যে কাজটা করছে, এদেরকে যারা অন্য দল করেন তারা তো ভোট দেবেনই না, যারা সাধারণ মানুষ তারাও ভোট দেবেন না, মানে আমি হিন্দু সনাতনীদের বলছি, যারা সাধারণ মানুষ পার্টি করে না তারাও ভোট দেবেন না। ভোট একটা অংশ দেবে, কোন অংশ? যারা সুবিধাভোগী, যারা সুবিধা পেয়েছেন, ধরুন নেতা হয়ে রয়েছেন, পঞ্চায়েতের মেম্বার হয়ে রয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে রয়েছেন, সুবিধা পান, লুটপাট ভালো হয়, বা ধরুন কোনো ক্লাব আছে, ক্লাব কর্তা, সেখান থেকেও ভালো পয়সা করিয়ে আসে, ক্লাবকে তো টাকা পয়সা দেওয়া হয়। মানে সুবিধাভোগী লোক ছাড়া সনাতনী হিন্দুদের যদি সামান্য কেউ ভোট দেন তাও বলবেন, আমার মনে হয় না সামান্য ভোটও আসবে সাধারণ মানুষ হিসেবে। ম্যাক্সিমাম হচ্ছে সুবিধাভোগী করে কমে খাচ্ছেন দলে থেকে। তারা ছাড়া এই নেতারা হয়তো, যারা নেতা মানে তারা তো সুবিধাভোগী, তারা তো নেতার নেতৃত্ব দিচ্ছেন, বুঝতে দিতে পারছেন। তৃণমূল কংগ্রেস করেন কত, তারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে কাজটা করেন, সে নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে। সোশ্যাল ওয়ার্কার বলা হয় যে তারা পার্টি করে, তারা সোশ্যাল ওয়ার্কার। দেখুন ভোটের সময় প্রার্থী হলে লেখা হয় সোশ্যাল ওয়ার্কার, তারা কতটা সোশ্যাল ওয়ার্ক করেন আর কতটা আখের গোছান সে তো আমরা জানি। তো এই ধরনের কিছু লোক হয়তো অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে ভোট দেবেন, কারণ তাতে করে তাদের যে রাজ্য পাঠ ঠিক থাকবে আর কি, তাদের থাকবে, তারা যেভাবে চলছেন সেই রাস্তাটা কায়েম থাকবে, সেই জন্য হবে। সাধারণ সনাতনী, সাধারণ হিন্দু ভোট দেবেন না। ফলে ওনারা ভাবছেন যে এইসব করে টোরে শুভেন্দু অধিকারী সব অন্যদিকে হিন্দুরা এক হও বলে একজোট করে ফেলছেন, তো আমরা সেখানে চিড় ধরাবো। আমার মনে হয় না এইসবে কোনো কাজ হবে, বরং আরো বাঁশ হচ্ছে। আবারও বলছি, আরো বাঁশ হচ্ছে। এইভাবে হয় না। যত জুতোর মালা পরাবেন, যত শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবেন, এবং এই বিষয়ে বিশেষ করে এই বিষয়ে, তত শুভেন্দু অধিকারীর দিকে ঝোঁকটা বাড়বে মানুষের। দেখবেন মিলিয়ে নেবেন কথাটা। ভোট তো 2,38,40,00,000 ভোট তো বিজেপি পেয়েছিল। ভোট তো বিরাট
হয়তো সিটের হেরফের হয়েছে, কিন্তু ভোট পার্সেন্টেজ তো বিরাট হেরফের না। তো এর আগে যেসব ভোট হয়েছে সেই ভোটের যে রেজাল্ট, সেখানেও কিন্তু হিন্দুদের ভোটই, সংখ্যালঘু মুসলিম ভোট কটা? সুতরাং হিন্দু ভোটেতেই এত হয়েছে। এরপরে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াসটা চালাচ্ছেন শুভেন্দু অধিকারীরা, এবং অনেকটাই করতে পেরেছেন, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে আর তো সামান্য পার্সেন্টেজ। তো তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে হাওয়া খারাপ, সেই জন্য এসব আর কি করার চেষ্টা হচ্ছে। কিন্তু আবার বলছি, ভুল পথে হাঁটা। আসলে বিষয়টা পুরো ঘেঁটে গেছে। যাই করবেন সেটাই নিজেদের ফাঁদ হয়ে যাবে। আর সনাতনীদের ঘোরানোর মতো এখন আর কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেসে। যত এইসব করুন, বা জগন্নাথ মন্দিরের মানে ঘটা করে উদ্বোধন করুন, আমার মনে হয় না এতে কোনো লাভ হবে। আর এটা যেটা করেছেন, মারাত্মক করেছেন। যত মানুষ দেখবেন, রাজ্যের মানুষ তত বিগড়ে যাবেন, মানে সনাতনীরা বিশেষ করে। দর্শক, বলুন তো এই নিয়ে কি আপনাদের মত? এইসব করে কি সত্যি ওই আবার সনাতনীদের ভোটটাকে আনা যাবে এইসব বলে? এবং সব থেকে যেটা বড় কথা বললাম, জল নাকি বিষাক্ত বলে এরাও বলছেন, প্রতিবাদে দাঁড়িয়ে রাস্তায় এরাও বলছেন। যা বলছেন করছেন, কি হবে পরিবর্তন হলে এইসব লোকজনদের হাল? আমি শুধু সেটাই ভাবছি। যা বলার বলবেন কমেন্টে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।